আসসালামু আলাইকুম। বেকারের বিস্কিট যে বানানো এত সহজ না, বানাইলে বুঝতে পারতাম না। অনেক ক্রিস্পি এবং অনেক মজাদার। বাসায় ইচ্ছা করলেই বানানো যায়। 2 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 চামচ সুজি নিয়ে নিলাম সামান্য। তার মধ্যে চিনি গুঁড়ো করে দিয়ে দিলাম 1/3 কাপ এবং 1 কাপ তেল নিয়েছি। তার থেকে অল্প অল্প করে পুরো তেলটাই দিয়ে দিয়েছি। তেল দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখাইতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 4 চামচের অর্ধেক চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়েছি, যেটা ভিডিও স্কিপ হয়ে গেছে, বুঝতে পারি নাই। এগুলো দিয়ে সুন্দর করে মেখে সুন্দর করে গ্রেভিটা ইয়েটা বানিয়ে নিতে হবে, খামিটা বানিয়ে নিতে হবে। খামিটা আপনি হাতে ধরলে বুঝতে পারবেন যে এটা না বিস্কিটের জন্য পারফেক্ট হয়েছে কিনা। তখন প্রথমে বানাইতে গেলে একটু ফেটে ফেটে যাবে, একটু হয়ে যাবে, এটাকে ঘাবড়ানোর কিছু নেই। চেষ্টা করলে একটু সুন্দর করে চেষ্টা করলে বিস্কিটগুলো হয়ে যাবে। এটা স্টিলের প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিয়ে ওখানে বিস্কিটগুলো সুন্দর করে সাজিয়ে একপাশে করে সাজিয়ে রাখতেছি। সব বিস্কিটগুলো যখন বানানো হয়ে যাবে তখন সুন্দর করে বিস্কিটগুলো সুন্দর করে কিন্তু চ্যাপ্টা করে মধ্যে সুন্দর করে বানাইতে হবে। অনেক ধৈর্য সহকারে বানাইতে হবে, নাহলে কিন্তু হবে না। সবগুলো বানানো হয়ে গেলে যে ডিমের কুসুমের সাথে একটু চিনি মিক্স করে আমি উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। উপর দিয়ে ব্রাশ করে দিলে এটা বিস্কিটটা যখন হয়ে যাবে তখন কালারটা অনেক সুন্দর হবে, দেখতে অনেক লোভনীয় লাগবে। সবগুলো যখন ব্রাশ করা হয়ে যাবে তখন আমি কয়েকটা বাদাম, কয়েকটা পেস্তা বাদাম থেতো করে তার মধ্যে কটা সাদা তিল মিক্স করে উপর দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। দেখতেও সুন্দর লাগবে এবং বাচ্চারা খেতেও পছন্দ করে। আমার বাচ্চাদের তো এই বিস্কিটগুলো অনেক পছন্দ। বাজার থেকে 1800 টাকা করে কিনতে হয়, বা তা না করে বাসায় বানালে কত সুন্দর ক্রিপসি এবং অনেক মজাদার হয়। এবার একটা পাতিল আগে একটু চুলার মধ্যে দিয়ে গরম করে রেখেছি। সে পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে বিস্কিটের প্লেটটা সুন্দর করে বসাই দিলাম, দিয়ে উপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার 30 থেকে 35 মিনিট পরের অবস্থা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। একবার ট্রাই করবেন ইনশাআল্লাহ।